রাত তখন 9টা হবে। আসরটা খুব জমে উঠেছে, বৃষ্টিও ঝেঁকে এলো। হাবুল হাত তুলে চেঁচিয়ে বলল, এই, তোরা শোন, শোন আমার কথা। একটা সত্যিকারে ভূতের গল্প। ভূতটাকে একেবারে আমার নিজের চোখে দেখা। তুই চোখে তো -8 পাওয়ারের চশমা পরতিস। তুই যতটা দেখিস তার চেয়ে 10 গুণ করিস কল্পনা। আহা, শোনি না, সবটাই কি আর মিছে কথা হবে? বুঝলি বাজু, মিছে কথা বলার ওস্তাদ তুই। এতে যদি কোনো প্রাইজ থাকতো তাহলে তুই পেতিস প্রথম পুরস্কার, এবং ওই সঙ্গে একটা এক্সট্রা মেডেলও। আমি যা বলছি এ শতকরা 100 ভাগই সত্যি, বুঝলি? পুরো 100 ভাগ। চড়ছিস কেন? আমরা কেউ কিছু তো বলছি না। তবে ভূত টুত? হ্যাঁ হ্যাঁ, বলছি তো, একেবারে আমার নিজের চোখে দেখা। বুঝলি তো, দ্য রিয়েল ঘোস্ট। আমি যতই বলি ভূত নেই, ওসব স্রেফ গাজার কোলকে, হাবুল ততই চেঁচাতে থাকে। যেদিন ঘাড় মটকে দেবে সেদিন টের পাবি, বুঝলি? আরে যা যা, রেখে দে তোর ভূত। আমার কাছে এসেই দেখুক না বাছাধন। আমি নিজেই তার ঘর মোটকে দেব। দেখা যাবে, দেখা যাবে। যেদিন আম গাছে এক ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে সেদিন আর চ্যাঁ ভ্যা করতে হবে না, বুঝলি? এখন গুগু দেখেছিস, তখন ফাঁদ দেখবি। ওসব নওগা ব্র্যান্ড শিখেই তুলে রাখ। সাহস থাকলে ভিরেন্ডির জঙ্গলে যে কুটি বাড়িটা আছে সেখানে একবার যা, তাহলে বুঝবো। আমি যাব কেন? তোর যে ভূত, তার সাহস থাকলে এখানে আসতে বল। বেছে বেছে পোড়া বাড়ি আর জঙ্গলে না থেকে এখানে আসলেই তো পারে। তার তো দায় পড়েছে, ভূত আছে এ কথা তোর কাছে প্রমাণ করার জন্য তার তো মাথা ব্যথা নেই। তুই বিশ্বাস করিস না কারণ হচ্ছে তুই পাষণ্ড, তুই নাস্তিক। হতে পারে, তাই বলে তুই অমন ষাঁড়ের মতো চেঁচাবি? এর মানেটা কি? আহা, তোরা একটু চুপ কর না। হাবুল কি বলতে চাইছে একটু শোন না। হাবুল ভাই, রাগ করিস না, তুই বল, তোর ঘটনাটা আমাদেরকে খুলে বল। হঠাৎ করেই আমাদের তর্কের মাঝে বৃষ্টি ভেজা শরীর নিয়ে হাজির হলো এক অপরিচিত বৃদ্ধ। চোখ দুটো অদ্ভুত কৌতূহল নিয়ে আমাদের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। হঠাৎ করে বলে উঠল, এই গ্রামে কি কোনো হন্টেড হাউস আছে? তার এমন অদ্ভুত প্রশ্ন শুনে আমরা সবাই চুপ মেরে তাকিয়ে রইলাম তার দিকে, যেন কথাই খুঁজে পাচ্ছি না। কি ব্যাপার, কেউ কিছু বলছো না কেন? আছে কি কোনো অভিশপ্ত বাড়ি? নীরবতা ভেঙে প্রথমে আমিই কথা বললাম, না, এই গ্রামে এমন কোনো বাড়ি নেই। আছে আছে, তবে এই গ্রামে না, এই গ্রামের পেছনের যে গ্রামটা আছে সেই গ্রামের একদম শেষ মাথায় ভিরেন্ডির জঙ্গল, আর সেই জঙ্গলের ভিতরেই আছে অভিশপ্ত কুটি বাড়ি। কিন্তু আপনি এমন জায়গার খোঁজ করছেন কেন? আপনি থাকেন কোথায়? নাম কি আপনার? আগে তো কখনো দেখেছি বলে মনে হয় না। আমি কি একটু বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। বৃদ্ধ লোকটি খুব আস্তে আস্তে বসে পড়লেন। তার চোখ দুটো যেন অনেক দূরের কিছু দেখছে। আমার নাম হলধর দত্ত, নিবাস বীরভূম জেলার বাগদিপাড়া। আসলে আমার একটা নেশা আছে। নেশা? কিসের নেশা? ভূত দেখার নেশা। কি? কিসের নেশা? ভূত দেখার? অদ্ভুত ব্যাপার তো। লোকের নেশা থেকে ঘুমানোর, খাওয়ার, ঘুরে বেড়ানোর, কিন্তু আপনার এমন অদ্ভুত নেশা ভূত দেখার। কবে থেকে হলো আর কেনই বা হলো? না
না, তেমন কিছুই না। যা বলছিলাম ভালো করে শুনুন। আপনারা যে ভেরেন্ডির জঙ্গলের কথা বললেন, গিয়েছিলাম, রাতও ছিলাম। ভূত তো দূরের কথা মশাই, একটা কাক পক্ষী পর্যন্ত চোখে পড়ল না। শুনলি হাবলু, বলেছিলাম না কোনো ভূত টুত নেই, সবই তোর কল্পনা আর ভয়। ভূত আছে কিনা জানি না, কিন্তু ওই জঙ্গলে বিশেষ একটা জিনিস আছে যা সাধারণ চোখে দেখা যায় না। হয়তো আপনাদের দেখা উচিত। এখনো তো রাত বেশি হয়নি, সবে 11টা বাজে। বৃষ্টি থেমে গেছে, যাবেন নাকি একবার সেই ভিরেন্ডির জঙ্গলে? না মশাই, আমি যাব না, আমার ভীষণ ভয় করে। আরে একটু আগেই তো বললো ওখানে কিছুই নেই। চল যাই, দেখে আসলে সব পরিষ্কার হয়ে যাবে। বৃদ্ধ হলদর দত্তের কথাগুলো আমাদের ভিতর অদ্ভুত একটা কৌতূহল জাগিয়ে তুলল। অবশেষে সবাই মিলে রওনা দিলাম ভয়ঙ্কর ভেরেন্ডির জঙ্গলের উদ্দেশ্যে। বৃষ্টি থেমে গেলেও বাতাসে ছিল বরফ শীতল ছোঁয়া। গাছে গাছে ভেজা পাতার ফাঁক দিয়ে কালো অন্ধকার যেন আমাদের পথ চেয়ে আছে। দূরে কোথাও একটা কাঠবিড়ালির চিৎকার যেন অস্বাভাবিক লাগছিল। আমরা যতই এগোচ্ছিলাম মনে হচ্ছিল প্রতিটা পদক্ষেপের সঙ্গে জঙ্গলটা আরো গভীর, আরো নীরব আর আরো রহস্যময় হয়ে উঠেছে। বেশ কিছুটা পথ পেরিয়ে যখন আমরা অবশেষে ঢুকলাম সেই ভেরেন্ডির অন্ধকার জঙ্গলে, ঠিক তখনই হঠাৎ আমাদের পা থেমে গেল। জঙ্গলের বুক চিরে দূরে ঠিক সামনেই একটা লালচে আগুন দপদপ করে জ্বলছে। আমরা চোখ কুঁচকে তাকাতেই বুঝলাম ওটা ওটা তো শ্মশানের আগুন। কিন্তু ভেরেন্ডির জঙ্গলে শ্মশান আছে, এটা তো আমরা কেউ কোনোদিন শুনিনি। আগুনের ঠিক মাঝখানে যেন দাহ চলছে, কেউ একজনের দেহ জ্বলছে সেখানে। তবে প্রশ্ন হলো, কে দাহ করেছে, কোথায় তারা? আমাদের চারপাশে তো একজন মানুষও নেই। হঠাৎ বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। কোনো মানুষ ছাড়া এই গভীর রাতে এই জঙ্গলের ভিতরে এই আগুন জ্বালালো কে? আমি জ্বালিয়েছি। হলধর দত্ত! ঠিক সেই মুহূর্তেই হলধর দত্তের শরীরটা কেমন যেন টান খেতে শুরু করলো। গালগুলো ঢুকে গেল, চোখ দুটো কোটর থেকে বের হয়ে এলো, মুখ বিকৃত, বীভৎস আকার নিল, ত্বকটা যেন ঝুলে পড়ছে। মনে হলো যেন বহুদিনের মৃতদেহ দাঁড়িয়ে আছে আমাদের সামনে। আগুনের শিখা তার বিকৃত মুখে পড়ে এক নিষ্ঠুর লাল আলো তৈরি করেছিল। আমি কি করতাম বলো? তেনাদের দেখার নেশায় এসেছিলাম এই জঙ্গলে। তেনারাই আমাকে তেনাদের সাথে স্থায়ী ভেবে রেখে দিল। কিন্তু শরীরটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম খুব। কুটি বাড়ির ভেতরে পড়েছিলাম বহুদিন, পচন ধরে গেছিল, কীট পোকামাকড় কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছিল। শেষে নিজের শরীর নিজেকেই দাহ করতে হলো। বাতাস হঠাৎ থমকে গেল, মনে হলো পুরো জঙ্গল শূন্য হয়ে গেছে। হঠাৎ দেখলাম হাবু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কি আপনারাও থাকবেন নাকি এই ভেরেন্ডির জঙ্গলে আমাদের মতো?